পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা কি 28 তারিখ প্রকাশিত হবে? জল্পনা যখন তুঙ্গে উঠেছে তখন তার আগেই প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, চূড়ান্ত ভোটার তালিকায় কি দেখা যাচ্ছে? কতজনের নাম বাদ পড়ছে, কতজনের নাম থাকছে? প্রথমে ইলেকশন কমিশন জানিয়েছে কি গুজরাটের যে আজকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে তারা ডেটা দিয়েছেন। ইলেকশন কমিশন তারা জানাচ্ছেন যে যখন এসআইআর স্টার্ট করা হয়েছিল গুজরাটে তখন 5,08,00,000 ভোটার ছিলেন এবং এসআইআর কমপ্লিট করার পর যখন আজকে লিস্ট প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে 4,40,00,000 ভোটারদেরকে পাওয়া গেছে যারা বৈধভাবে রয়েছেন সেখানে, অর্থাৎ 68 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। গুজরাট একটা ছোট রাজ্য, সেখানে এত বড় সংখ্যক ভোটারের নাম বাদ গেছে এসআইআর কমপ্লিট হওয়ার পরে এবং এটা 13% থেকে বেশি ভোটার যারা ছিলেন তারা বাদ গেছেন এই লিস্টে এবং ফাইনাল লিস্ট আজকে গুজরাটের প্রকাশ করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল ছত্তিশগড়, গোয়া, কেরল, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এখানকারও চূড়ান্ত যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট সেটা পাবলিশ করে দেওয়া হবে এবং ইলেকশন কমিশন জানাচ্ছে কি লিস্ট পাবলিশ হওয়ার পরেও যদি কারো নাম বাদ হয়ে থাকে বা যদি এরকম কোনো ব্যক্তি যারা এলিজিবল নয় কিন্তু লিস্টে চলে এসছে তাদের নাম বাদ দেওয়ানোর জন্য কিন্তু এবং যদি কিছু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে সেটাও এখনো উইন্ডো ওপেন রয়েছে। নমিনেশনের ডেট অবধি সেটা ইলেকশন কমিশন সেই অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু যেটা চূড়ান্ত তালিকা আজকে গুজরাটে প্রকাশ করেছে ইলেকশন কমিশন এসআইআর এর পর সেটাতে দেখা যাচ্ছে 68 লক্ষ ভোটার বাদ গেছেন, সেটা 13% থেকে বেশি ভোটার। 5,08,00,000 ভোটার ছিলেন এসআইআর স্টার্ট হওয়ার আগে এবং আজকে যখন এসআইআর সেখানে কমপ্লিট হচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে সেটাতে দেখা যাচ্ছে 4,40,00,000 ভোটার এই মুহূর্তে তালিকাতে রয়েছেন। বিজেন্দ্র, ধন্যবাদ। ইতিমধ্যে এসআইআর এর শুনানি পর্ব রাজ্যে শেষ হয়ে গিয়েছে, এখন চলছে সুপার চেকিং। আর এই সুপার চেকিং এ কিন্তু একের পর এক গরমিলের ছবি সামনে আসছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কি আদৌ প্রকাশিত হতে পারবে? ঠিক সময় কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে নাকি সেই সময়সীমা আরো বাড়তে পারে? ভোটার তালিকা পিছনোর জল্পনা কিন্তু ক্রমাগতই তীব্র হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বদ্ধপরিকর। নথি যাচাইয়ের কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছোতে পারে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 28শে ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ পিছলে কোনো সমস্যা হবে না, তবে 2 সপ্তাহ পিছলে সমস্যা হতে পারে। কমিশন সূত্রে খবর, আনম্যাপড 32 লক্ষ এবং লজিক্যাল ডিস্টারবেন্সের তালিকায় 1,51,92,735 জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলা শুনানিতে 5 লক্ষ ভোটার তারা এসে পৌঁছননি। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, সেক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি আদৌ কি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে? এখনো পর্যন্ত পরিসংখ্যান কি বলছে? কাজ কতটা বাকি রয়েছে? দেখো, এখন 2 দিন বিস্কম্পানি বাকি রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু কিন্তু কাজ এখনো বাকি রয়েছে। সেটা জানিয়ে রাখি যে এই মধ্যে কিন্তু শুনানি যখন শুরু হচ্ছিল সেখানে দেখা যাচ্ছিল 5 লক্ষ ভোটার ছিল এবং অন্যদিকে জানিয়ে রাখি যে কালকে যেটা জানা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি যেটা চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা সেটা নিয়েও কিন্তু সংশয় আপাতত দেখা দিয়েছে, কারণ এখনো পর্যন্ত যে চলছে তার মধ্যে দেখা যাচ্ছে যে 4,66,323 যে ভোটারদের যে তথ্য সেটা কিন্তু জেলা শাসকের অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে যাচাইয়ের জন্য রয়েছে। অন্যদিকে 7,000 এরকম তথ্য রয়েছে ভোটারদের, যেখানে ভিন রাজ্য থেকে বিভিন্ন দপ্তর থেকে সেই সার্টিফাই হয়ে আসবে। এখনো পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে ইতিমধ্যেই স্ক্রুটিনির কাজ শেষ হতে কিন্তু আর মাত্র 2 দিন বাকি, অর্থাৎ 21 তারিখ আগামীকালই কিন্তু স্ক্রুটিনি শেষ হওয়ার শেষ দিন এবং তার মধ্যে স্ক্রুটিনির কাজ কি আদৌ শেষ হবে এবং ইতিমধ্যেই যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী জল্পনা কিন্তু ক্রমাগত বাড়ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা হয়তো প্রকাশ হতে পারবে না। বিরোধীরা কিন্তু বারবারই সুর চড়াচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন 50 লক্ষের কোনো তথ্যই আসেনি, এদের বেশিরভাগই ফলস ভোটার, এমনটাই দাবি করছেন তিনি। তবে তৃণমূল কংগ্রেসের কিন্তু জ্বর বাড়ছে এবং চূড়ান্ত তালিকা বেরোলে সেই জ্বর আরও বাড়বে, এমনটাই আশঙ্কা করছেন দিলীপ ঘোষ। প্রায় 85 লাখ লোকের ভাগ্য এখনো ঝুলে আছে, তার মধ্যে 50 লাখ লোকের তো কোনো তথ্যই আসেনি। আসার সম্ভাবনা কম, কারণ এরা সব ফলস ভোটার, জোর করে ভোটার করা হয়েছে। শাসক তো প্রথম থেকেই চাপে আছে,
SIR এর নাম শুনেই জ্বর এসছে, সে জ্বর এখনো ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায় আমার জ্বরটা আরো বেড়ে যাবে, 102-3ও হতে পারে না। তৃণমূলীয় কেন ভাবছে তাদের নাম বাদ যাচ্ছে, ঝগড়া ওরা করছে কেন? কই অন্য পার্টি তো কেউ প্রদর্শন করেনি। এর আগের লাস্ট যে SIR হয়েছে পশ্চিমবাংলায় 2 থেকে 4 সালে, তখন CPM ক্ষমতায় ছিল, আর তাতে CPM এর লাভ হয়েছিল, CPM জিতেছিল সেকেন্ড টাইম। তো TMC কেন ভয় পাচ্ছে হেরে যাবে? পাল্টা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলছেন, তৃণমূল কংগ্রেসের চিন্তা এটা নয় কতজনের নাম বাদ যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের মূলত চিন্তা এত মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড় করিয়ে কেন হয়রান করছে নির্বাচন কমিশন। কমিশন বলছে 5 লক্ষ লোক শুনানিতে আসেনি, এই 5 লক্ষ লোক শুনানিতে আসুক বা না আসুক, তো তাদের ম্যাপিং করেছিল, যারা ম্যাপিং করেছিল তারা শুনানিতে এলো কি না এলো সেটা তো দেখার কথাই ছিল না নির্বাচন কমিশনের। তৃণমূল এই জন্য ভয় পাচ্ছে না দিলীপ বাবু, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কারণ সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে এবং যারা উপস্থিত হতে পারেননি, অবৈধ নাগরিক বলে শুধু উপস্থিত না হতে পাওয়ার কারণে তাদের নাগরিকত্ব কেটে বাদ দেওয়া হচ্ছে। আর এখনো 50 লক্ষ লোকের নাম যাচাই করা বাকি রয়েছে, হাতে রয়েছে 8 দিন সময়। আপনি যদি 7-8 দিন ভাগ করে দেখেন, এক এক দিনে 6.5-7 লক্ষ করে ভেরিফিকেশন, দুটো যদি ন্যাচারালি ভুল হয়ে যায়, এই দুটো মানুষের দায় কে নেবে? তাহলে দিলীপ বাবুরা কিচ্ছু বুঝছেন না, তাদের কাছে এটা একটা খেলা মানুষের জীবন নিয়ে, কিন্তু মানুষের কাছে এটা নাগরিকত্বের অধিকার। আর তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তার জন্য শেষ দিন অব্দি লড়বে। আর এরই মধ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর, যারা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন তার মধ্যে নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরও 4,44,970 জন ভোটারকে। জেলা শাসকের কাছে নথি যাচাইয়ের জন্য রয়েছে 4,66,323 জনের নাম, যার মধ্যে 60,000 এমন ভোটার রয়েছেন যাদের নথি অন্য রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো যাচাই হয়ে আসেনি। 30 লক্ষেরও বেশি রি-ভেরিফাই ভোটারের স্ক্রুটিনি করা এখনো বাকি রয়েছে। 20 লক্ষ ভোটারের সম্পর্কে ইয়ারোরা কোনো সিদ্ধান্ত নেননি। এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছিল তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি শেষে গতকাল পর্যন্ত বাতিল ভোটারের সংখ্যা মোটামুটি দাঁড়িয়েছে 65 লক্ষের কাছাকাছি। এদিকে বৈধ ভোটারদের আনম্যাপ করার মতন চাঞ্চল্যকর অভিযোগ এবার তুলছে বিএলও ঐক্যমঞ্চ। সিইও দপ্তরে গিয়ে নিয়ে তারা অভিযোগও জানিয়েছেন। অভিযোগ, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়ার বহু ভোটারকে আনম্যাপ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরের বহু বৈধ ভোটারকেও আনম্যাপ করা হয়েছে বলে বিএলও ঐক্যমঞ্চের অভিযোগ। তাদের অভিযোগ, ইয়ারোর নির্দেশেই কাজ করা হয়েছে। সামনে এসেছে তুফানগঞ্জের একটি বুথের বিএলওর একটি চিঠিও, যে চিঠিতে লেখা হয়েছে কোচবিহারের জেলা শাসক এবং জেলা নির্বাচনী আধিকারিককে নামের মিসম্যাচ, নামের বানান ভুল রয়েছে এমন বৈধ ভোটারের নামও আনম্যাপডের তালিকায় রয়েছে। কোচবিহারের ডিএম এবং জেলা নির্বাচনী আধিকারিককে দেওয়া এই চিঠিতে অভিযোগ করা হয়েছে বিএলওর পক্ষ থেকে। কোচবিহার জেলার ডিএমকে কনভে করা হয়েছে, কারণ সংখ্যাটা কোচবিহার জেলাতে সবচেয়ে বেশি। ওই জেলার বিএলও যারা আছেন, যারা অভিযোগ করেছিলেন, প্রায় 166 জন বিএলও, তাদেরকে আমরা ডিএম অফিসে পাঠিয়ে দিয়েছি এবং ডিএম অফিসে গিয়ে তারা আজকে লিখিতভাবে তালিকা জমা দিয়ে এসেছে। অনেকে ইয়ারোরা ভয় দেখাচ্ছেন এবং থ্রেট করছেন যে তারা যাতে না এটাকে পাবলিকে নিয়ে আসে। আশা করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস এইটা নিয়ে সমাধান করবে এবং যারা বৈধ ভোটার তাদের তালিকাভুক্ত করা হবে। 4 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন সওয়াল করেছিলেন, তখন এই প্রশ্নই কিন্তু তুলেছিলেন, কেন মাইক্রো অবজারভার, কারা বৈধ ভোটার তার সেই নিয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইয়ারোদের দেওয়া হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এক্ষেত্রে ইয়ারোরাই নেবেন। মাইক্রো অবজারভাররা তাদের কাজে সাহায্য করবেন। আর এই আবহে নির্বাচন কমিশনের দাবি, ভোটারদের তথ্য সংক্রান্ত বিষয়ে বিএলও এবং ইয়ারোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইয়ারও এই ইয়ারোদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা হয়নি। ফলে তাদের তরফে যদি কোনো ভুল হয় তাহলে ইয়ারোদের শাস্তি দেওয়া হবে। ইয়ারোদের হাতে ক্ষমতা দেওয়া মানে তিনি তথ্য দেবেন না, তা হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।